বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো আজ আমরা যাচ্ছি এই যে এই গেট আপটা একটু চেঞ্জ করতে, বেশি নয়, আবার বেশি চেঞ্জ করলে তোমরা তো চিনতে পারবে না। তো সেই জন্য বেশি চেঞ্জ করব না, শুধু অল্প একটু চেঞ্জ করব, তোমরা সবটাই দেখতে পাবে। তো আবার কিছুদিন ধরে ভিডিও দিতে দিতে বন্ধ হয়ে গেছে, পুজোতে বৃষ্টি কাদা, তারপরে ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল আর কি, সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো সেগুলো ব্লগ তোমরা দেখতে পাবে, এখন এডিটিং করা হয়নি, সময় পাচ্ছি না আর হাঁপিয়ে যাচ্ছি। এক্ষুনি ভাত খেয়ে বেরালাম, দাঁড়ান। আর এই দেখো মেয়েকে নিয়ে যাচ্ছি, ওরও হেয়ারটা কাটিং করাবো। তো চলো, আর আমি একটু আইব্রো করবো। রাস্তা পুরো ফাঁকা, এই দেখো ফাঁকা একদম, এদিকেও ফাঁকা। আমি আর মেয়ে স্কুলে যাচ্ছি। না, আমাদের টমি না, আমাদের টমির মতন একজনকে দেখতে লাগছে, ওই জন্য আমার মেয়ে বলছে টমি, তো টমি নয়। চলো এখন পার্লারে গিয়ে কি অবস্থা পার্লারে, পার্লার ভিড় না ফাঁকা। এই সময় তোমরা তো বুঝতেই পারছো, অনেক জায়গায় তো আজ থেকে পুজো শুরু, শুধু আমাদের এখানে পুজো শুরু হয়নি আর কি, আমাদের এখানে ষষ্ঠীর দিন থেকে হয়। তো চলো আগে যাই, আমি হাঁপিয়ে যাচ্ছি। তো চলো যাই ওখানে, আমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের মায়াবাজারের কি ক্লাবটার নাম বলে সেটাও ভুলে গেলাম বন্ধুরা, মনে নেই কি ক্লাবটা বলে আর কি, যাই হোক। তো দেখো তোমাদেরকে অনেক দিন ধরে একটা কথা বলবো করছিলাম, তো বলা হয়নি, তো আজকে সেটা শেয়ার। গাছের নাম্বার আমাদের এই ডিবিসি এরিয়ার মধ্যে কতগুলি গাছ আছে দেখো, সব গাছের মধ্যে এই দেখো নাম্বার দিয়ে রেখেছে। তো ভিডিওটা দিতে পারছিলাম না, সেই কারণটা হচ্ছে যে কি বলবো, খুব খারাপ লাগছে বন্ধুরা বলতে। তো খারাপ লাগলেও আর কিছু করার নেই, অনেকদিন ধরে চেপে রেখেছি, ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সময়টা এলে। তো আজকে যেহেতু এই রাস্তার মধ্যেই যাচ্ছি, সেই জন্য শেয়ার করে দিচ্ছি। তোমাদেরকে স্কুল দেখাচ্ছি, যে স্কুলগুলো এগুলো সব ভেঙে দেবে, এই কোয়ার্টারগুলো সব ভেঙে দেবে এগুলো। দেখো আমাদের এরিয়ার মধ্যেই দেখো, এটা ডিবিসি ডিটিপিএস স্কুল, ওই দিকটায় আছে হাই স্কুল। তো বন্ধুরা এগুলো সব ভেঙে দেবে, তো আমাদেরও ওগুলো ঘরগুলো ভাঙা যাবে, সেই জন্য ভিডিও ঠিক কন্টিনিউ ভিডিও করতে পারছিলাম না, অনেকটাই কষ্ট হচ্ছে। এই পুজোটা মনে হয়নি যে পুজোর মতো আর কি, তো তাহলেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, করার চেষ্টা করলাম। ভাবছিলাম পরে বলবো, তো অনেকদিন ধরেই তোমাদের বলছি যে পরে বলবো করে, আজকে সেই কথাটা বলেই দিলাম। তো আমাদেরও এই ঘর দুয়ারগুলো কিন্তু, আমরাও তো সেই ডিবিসির জায়গাতেই, তো সেই ঘরগুলো ভেঙেই দেবে। তো আমাদের চিন্তা ওটাই যে ভেঙে দিলে কোথায় যাব, আমাদের সেরকম কোনো অবস্থাও নেই যে আমরা কোনো ব্যবস্থা করব আর কি। তো দেখা যাক এখন কোথায় যাব বা কিছু, যেখানে যাই না কেন তোমাদেরকে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো সেই চিন্তাতেই মেন কথা, আমি ভিডিও দিতে পারছি না ওই কারণের জন্য, তুলে দেবে ভেঙে দেবে সেটাই, পুজোর পরেই, দুর্গা পুজোর পরেই। তো সেই জন্য এবারে সেই রকম বাজার টাজার কিছু করিনি। এবার বাচ্চাগুলোকে তো ধরো দিতেই হবে একটা দুটো করে, যাই হোক, তো বাচ্চাগুলোর জন্যই কেনাকাটা করেছি, আর আমরা বাড়িতে যা আছে ওগুলোই করবো। তো চলো এবার বাড়ি গিয়ে দেখা হবে, এখন বাজারে চলে এসেছি। এই দেখো, এই হচ্ছে আমাদের মায়াবাজার। চলো তোমাদেরকে দেখাই আমরা কোনখানটায় যাচ্ছি। আমাদের পাড়ারই এক মাসি, তো ওর এই বিউটি পার্লারটা, তো আমরা ওখানেই অনেক বছর ধরে করে আসছি, চুল কাটাকাটি সবটাই। তো ওর কাছেই যাচ্ছি, একটু চুল তো কাটতেই হবে বন্ধুরা, অতটা তো দুঃখ করে চললেও হবে না, সেই জন্য একটু চুল কাটবো আর কি, আর বেশি কিছু করব না। চলো পার্লারে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখো, তারপর পার্লারে চলে এসেছি। এখানে আমাদের পাড়ার একটা ও এসেছিলো, দেখলাম, দেখা হলো পার্লারে এসে। তো এই মাসিকে তোমরা যারা এখানে থাকো তারা তো অবশ্যই চেনো, এখানে সব রকমেরই কাজ করানো হয়, হেয়ার স্পা, মেশিনের সেলাই টেলাই যাবতীয় সব কিছুই যা যা পার্লারে হয় সবটাই কিন্তু করেন। আর এই মাসি কিন্তু খুব হাতের কাজটা খুবই ভালো, আমি অনেক বছর ধরে এই মাসির কাছেই কাটাই আর কি। আর হাতটাও বেশ ভালো আমার মনে হয়, একটা থাকে না যে এর হাতে চুল কাটলে বাড়ে না বা ওর হাতে কাটলে বাড়ে না, তো সেই জিনিসটা কিন্তু নয়, এই মাসির হাতটা খুব ভালো সত্যিকারের।
একটা কথা বলতে গেলে আমি যখন কলকাতায় মামার বাড়িতে থাকতাম তখন আমার চুল বাড়তোই না একদমই। তো এই মাসির কাছেই যখন আমি এসে এসে কেটে যেতাম তখন বুঝতে পারতাম, নিজে বুঝতে পারতাম আর কি। তো চলো যাই হোক, তো সব রকমই হয় আর কি, এটাই বলতে চাইছি। আর এই দেখো মেয়ের অবশেষে চুল কাটা হয়ে গেল। তো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখো ও বেশ হ্যাপি, ওকে বেশ মানে নিজেকে ওর ভালো লাগছে আর কি। বলছে মা আমাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ তোকে ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তো চলো এবার আমি আইব্রু করে নেব। আমার মেয়ের মুখটা বেশ মিষ্টি লাগছে। তো চলো আমি এবার আইব্রু করে নেব। তো আইব্রু দেখো আমার হয়ে গেছে। তখন মেয়েকে বলেছিলাম ক্যামেরা করতে, ও পারেনি করতে। তো যাই হোক কেমন লাগছে বলবে। আর চুলটাও হালকা কেটেছিলাম, মানে সামনে একটু লক্স কেটেছিলাম, পেছনে চুলটা শেপ করেছিলাম, সেটা তোমরা কালকে দেখতে পারবে। আজকে একটু চুলটায় তেল দেওয়া আছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে